দর্শক, প্রিভেনশন ডায়েট বিধিনিষেধটা শুধু ডায়াবেটিক্স, হৃদরোগী, স্থূলতার জন্য না, সবার জন্য। আমাদের রোগ থেকে বাঁচতে হলে, ঔষধ মুক্ত জীবন গড়তে হলে 1 নাম্বার হলো ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড। এগুলো খাওয়া যাবে না। এগুলো পোড়া তেল, মোবিল থেকে তৈরি হয় এবং এগুলো সব চর্বির খাবার। কারণ ম্যাজিক মশলা এগুলো আমাদের অনেক ক্ষতি করে, কিডনির জন্য অনেক ক্ষতি, কিডনি লিভারের জন্য অনেক ক্ষতি। তারপর হচ্ছে আমাদের গ্রিল খাচ্ছি আমরা, গ্রিল নান রুটির মধ্যে বেকিং পাউডার থাকে, গ্রিলের মধ্যে বিভিন্ন মশলা থাকে। মুখরোচক খাবারগুলো যদি আপনারা একটু বন্ধ রাখেন বা খান, আপনারা ইচ্ছে হয় 6 মাসে 3 মাসে একদিন খান। এই ধরনের খাবার যদি বন্ধ রাখেন আপনারা, ঠিক আছে, আপনারা এই রোগ থেকে ডায়াবেটিক্স, হৃদরোগ, তারপরে হলো আপনার হলো টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, হৃদরোগ, এগুলো হৃদরোগের সাথে ডায়াবেটিসের সম্পর্ক অনেক বেশি। তাই আপনারা ডায়াবেটিক্স, হৃদরোগ, স্থূলতা এবং অন্যান্য রোগ থেকে বাঁচতে হলে আপনারা বাইরের যে খাদ্যগুলি আছে, চিনি, সাদা লবণ, সাদা চিনি, এই ধরনের খাবার, তারপরে আপনারা ওই যে কমল পানীয় যেটা আছে, 7 আপ, ফান্টা, স্প্রাইট, তারপরে এই জাতীয় কমল পানীয় আপনারা খেতে পারবেন না। কমল পানীয়তে অনেক আমাদের শরীরে চর্বি জমে যায়। যে সফট ড্রিঙ্কস আছে এতে অনেক চর্বি জমে এবং হার্টের যে ট্রাইগ্লিসারিড এগুলো অনেক বাড়িয়ে দেয়। আপনি যদি আমাদের ভিডিওতে আগের নিয়মটা ফলো করেন তাহলে আপনারা ট্রাইগ্লিসারিড দেখবেন, আপনার হার্টের ট্রাইগ্লিসারিড কমে গেছে। আপনার হৃদরোগ থেকে আপনার মুক্তি, অনেক সময় ব্লক কমে যায়। আপনার ব্যাড চর্বি কমলে ব্লক কমে যাবে। ব্লক অর্থ কি? আপনার যে আমাদের রক্তনালী যে আছে, হার্টের রক্তনালী, এগুলো আস্তে আস্তে 60%, 70%, 80%, কারণ 90% এইভাবে ব্লক হয়ে যায়। তা আপনি যদি একটু খাওয়া দাওয়া টাইম মতো করেন এবং পুষ্টিকর খাবার এবং ফ্যাট যুক্ত খাবার খান, যেটা গুড ফ্যাট, ব্যাড যুক্ত যে খাবার, খারাপ ফ্যাট, সে ধরনের খাবার খাওয়া যাবে না। নুডলস যদি আপনারা নিজেরা খান, নুডলস খাবেন মাসে একদিন। বাবুদেরকে নুডলস খাওয়ালে ওই যে ম্যাজিক মশলা দিবেন না, আমাদের যে আগের আদা রসুন বাটা এগুলো দিয়ে পাক করবেন। কারণ ওই নুডলসগুলো খেয়ে বাবুদের স্বাস্থ্য বেড়ে যায়, কারো কারো বিভিন্ন রোগ দেখা দেয়, কারো কারো অস্থিরতা দেখা দেয়, কারো কেউ আছে অনেকে বাচ্চা পাগলামি করে। এই জন্য আপনারা ম্যাজিক মশলা দিবেন না, ক্ষুধা নষ্ট হয়ে যায়, পেটে অ্যাসিড হয়, বাচ্চারা বলতে পারে না অনেক সময়। এই জন্য আমাদের বাঁচতে হলে এই খাদ্যগুলি, যেমন আমরা মাছের পেটি কম খাবো, কারণ আমাদের তো এখন সে প্রাকৃতিক মাছ, অর্গানিক মাছ পাওয়া যায় না। এখন বিভিন্ন মাছ চাষ করে এসে বলে অর্গানিক মাছ। অর্থাৎ যে মাছ হোক, আমরা মাছের পেটি না খেয়ে পিঠের মাংস খাবো, আমরা মুরগির মাংস খাবো, ফার্মেন্টও কম খাবো, কক খাবো, দেশি মুরগি খাবো যদি পারি, আল্লাহ মিলায়। আর না হলে আমরা সবজি, কোনদিন সবজি খাবো, কোনদিন শাক খাবো। শাকের মধ্যে প্রচুর ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন কে, ভিটামিন সি সবই আছে। আল্লাহ তাআলা রোগ দিয়েছে আমাদের, ঔষধও দিয়েছে শাক সবজি, গাছের লতা পাতার ভিতরে। অতএব আপনারা গ্রিল, নান রুটি, ওই যে গরুর স্যুপ, মুরগির স্যুপ, হোটেলের খাবার খাবেন না। তৈরি করতে হলে বাসায় তৈরি করে খাবেন। আমাদের অনলাইনে যে খাদ্যগুলো বিক্রি হয় অর্গানিক বলে, আসলে অর্গানিক করতে একটা গরু শুধু ঘাস খাইয়া বেঁচে থাকে, এটা অর্গানিক। সেগুলো আমরা 50 বছর আগে খেয়েছি, এখন পাওয়া যায় না। অতএব আপনারা সতর্ক থাকবেন। ধূমপান, বিড়ি, সিগারেট, মদ্যপান, তারপরে আপনার হলো গ্রিল, তারপরে সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, এগুলো বিরত থাকলে আপনারা হৃদরোগ এবং ডায়াবেটিক্স থেকে মুক্ত পাবেন। পরে আপগ্রেড দেব এবং পরে জানাবো। প্রয়োজন হলে অনেকে আমাকে ফোন করে পরামর্শ নেবেন। আমি সৈয়দ মাহবুব রহমান, একজন ইউনানি রেজিস্টার্ড চিকিৎসক। সবাই ভালো থাকুন। সিমসি গার্ডেন, মুন্সিগঞ্জ।